লাউ গাছে এরকম প্রচুর জালি পেতে যে কাজটি করবেন। আমি মাছ কাটার পরে চিংড়ি মাছের যে খোসাগুলো ছিল, শুধু চিংড়ি মাছ না, যে কোনো মাছের মাথা বলেন বা আঁশ যেটা আমরা ফেলে দেই সেটা, এবং মাংস ধোয়া পানি, সেটা কিন্তু এই তরকারির গাছে, বিশেষ করে ফলের গাছে কিন্তু খুব ভালো ফলন পেতে এটা আপনারা দিলে রেজাল্ট কিন্তু 100-এ 100। আমি এখানে একটা বোতল কেটে এভাবে রেখে দিয়েছি আমার যত তরকারির খোসা আছে, তারপর এভাবে মাছ মাংসের সমস্ত ফেলে দেওয়া অংশগুলো আমি এইভাবে আমার তরকারির গাছে দিয়ে রাখি। এটার উপর একটু মাটি ফেলে দিলে পারে আর কিন্তু গন্ধ বের হবে না, বা পাখি বা কাকে এসে কিন্তু এটা আর তুলবে না খাবার জন্য। এটা কিছুটা নিচে নামিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একেবারে গাছের গোড়াতে দেয়া যাবে না, একটু সাইড করে একটু দূরে দিতে হবে, এমনি এমনি এটা মাটিতে মিশে যায়। এটা আমি বস্তাতেই লাগিয়েছিলাম আমার এই লাউ গাছটা। এটা আমি বিচি থেকে আমার চারা তৈরি করা। তো এটার উপরে কিছুটা বালু ছিটিয়ে দিব আমি। এই যে বালু রেখে দিয়েছিলাম, বালুটা মাছের উপরে এভাবে চাপা দিয়ে দিলে আর গন্ধ বের হবে না, আবার পোকামাকড়ও হবে না। এটা মাটিতে মিশে মাটি হয়ে যাবে। এটাতে দিয়ে দিচ্ছি। আর গোলাপের তো পছন্দের খাবার চায়ের লিকার, গোলাপের জন্য এনেছি চায়ের পাতা। পুরো অর্গ্যানিকভাবে তৈরি করা এই ধনিয়া পাতা। কিছু ধনিয়ার বীজ ফেলেছিলাম, সেখান থেকে হয়েছে মাশাআল্লাহ। আরও কিছুদিন পরে তুলব। কি সুন্দর, আলহামদুলিল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আশা করি সবাই পাশে থাকবেন।